রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ সময় সাধারণ মানুষকে তিনি বলছেন, আমাদের একটা ছাতা দরকার। আওয়ামী লীগের এই নেতা সুনন্দন দাস রতন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক ও প্রেমতলী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সাব্বির রহমান তার ফেসবুক আইডিতে 53 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায় আওয়ামী লীগ নেতা সুনন্দন রাজশাহী 1 আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে ভোট চাচ্ছেন। পরে সুনন্দনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যখনই সুযোগ পাচ্ছেন তখনই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রচারণার সময় বলেন, তাদের একটি আশ্রয়ের দরকার। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ধানের শীষের পক্ষে আওয়ামী লীগের একজনের প্রচারণা বিএনপি কর্মী ও ভোটাররা কিভাবে দেখছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি 53 সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এক আসন ধানের গোদাগাড়ী, সেখানে যে পাড়া মহল্লা থেকে শুরু করে চা স্টলগুলোতে কিন্তু এই আলোচনাটি নানা আলোচনা কিন্তু জন্ম দিয়েছে। অনেকে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে কথা বলছেন। আমি এই এলাকাতে খোঁজ নিয়ে কিন্তু তেমনটি জানতে পেরেছি এবং শুনতে পেরেছি। এবং যিনি এই ভিডিওটি পোস্ট করেছেন কয়েকদিন আগে, 3-4 দিন আগে কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়। এবং রাজশাহীর যে 1 আসন তানোর গোদাগাড়ী, এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দিনের পক্ষে কিন্তু সুনন্দন দাস রতন তিনি ভোট চাচ্ছেন। এবং আমরা যতটুকু খোঁজ নিয়েছি, তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক এবং তার বাসা হচ্ছে রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে। এবং প্রথম অবস্থাতে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি, এলাকার যে লোকজন রয়েছে নানা আলোচনা সমালোচনা বিভিন্ন জন্ম নিয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর এই 1 আসনটিতে প্রেমতলী এলাকায় যে পাড়া মহল্লা এবং সকালবেলা চা স্টলেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ।